আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মেলাঘর রুদ্রসাগরে অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে দুদিনের প্রবল বর্ষণে দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। এতে পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় চলে যাওয়ার দেখা দিয়েছে আশঙ্কা। কৃষকদের দাবি, আর দুদিন বৃষ্টি চললে ডুবে যাবে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানি কানি জমির পাকা ফসল ঘরে তোলার আগেই সর্বনাশের মুখে পড়বেন চাষিরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না মেলায় সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট এলাকায় অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ চলায় আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে অস্থায়ী বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে ওনারা মানে আমাদের যে অন্তর্গত যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো, তো ওইটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা শর্ট হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে যারা আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকাতে বৃষ্টি হয়েছে, জল বেড়ে দেওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছনে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসছে না, বান্ডা যখন ছাড়তে আসছে না, তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নামিয়া যে বান্ডা ছাড়ার লাগে, কিন্তু আমরা হলো ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকার পরনে সোনামুড়া থানার ওসি আইছে, এসে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যার কারণে যে সিভিটা ওসি আইছে আমরা রাস্তা অবরোধ